ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চায় দেশের মানুষ, এমনটাই মতামত বেশিরভাগ নাগরিকের। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা সচল, রিজার্ভ বৃদ্ধি, দেশি বিদেশি ঋণ পরিশোধ, প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বেড়ে যাওয়া, রোজার মাসে খাবারের দাম ও বিদ্যুৎ নিয়ন্ত্রণে রাখা, দেশে বাইরের দেশগুলোর বিনিয়োগের সিদ্ধান্ত, মাত্র ৭ মাসে এরকম নানা সফলতার কারণে মানুষ এখন নির্বাচন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ৫ বছর দেশের ক্ষমতায় চাইছে। কেউ বলছে ডক্টর ইউনূস যদি ৫ বছর ক্ষমতায় থাকে তাহলে সারা বিশ্বের মানুষ শুধু তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছে ডক্টর ইউনূস আমাদের দেশের গর্ব, তিনি দেশের জন্য ভালো কিছু করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ তার দলের কোনো মার্কা নেই, তার দলের প্রতীক একমাত্র দেশের জনগণ। অনেকেই বলছে ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রেখে দেখুন, ৫০ বছর পিছিয়ে থাকা বাংলাদেশ আবারও ৫০ বছর এগিয়ে যাবে। দেশের প্রতিটি মানুষ চায় ডক্টর ইউনূস যেন ৫ বছর দেশ পরিচালনা করেন। ওনার মতো উপযুক্ত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানুষকে যদি বাংলাদেশের মানুষ ধরে রাখতে না পারে তাহলে এই জাতির কপালে ডুপ্লিকেট হাসিনার শাসন আসবে। ওদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমও একই আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে ফেসবুকে দেওয়া তার পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সার্জিস আলম লেখেন, ডক্টর ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এই পোস্টকে ঘিরে সায় দিয়েছে বহু মানুষ। খুব সম্প্রতি ডক্টর ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। ৪ দিনের চীন সফরে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এসেছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি ডক্টর ইউনূসের সাম্প্রতিক অবদানগুলো নিয়ে নানা তথ্যে সয়লাব সোশ্যাল মিডিয়া। এমন সময় ডক্টর ইউনূসকে ৫ বছরের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ পেল জনসাধারণের মাঝেই। কিন্তু সাধারণ মানুষের এত আশা ভরসা সত্ত্বেও এর ওপর বিরক্ত, এমনকি দেশের সংস্কারের প্রতি সরাসরি বিরোধিতা করছে একটি দল। তাদের শুধু একটাই কথা, নির্বাচন চাই। যেখানে কিনা দেশের স্বার্থে সংস্কার ব্যাপারটা সবসময় চলমান থাকার কথা, সেখানে তারা বলছে অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। বিএনপির মহাসচিব ওদিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বসে আছেন। তার বক্তব্য অনুযায়ী বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছে। তাই এখন কোনো সংস্কার নয়, অন্তর্বর্তী সরকার নয়, তাদের শুধু নির্বাচন চাই। সংস্কারের সময়টুকু তারা দিতে রাজি নয়, সংস্কারেও রাজি নয়। নির্বাচন বাদ দিয়ে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার কিংবা ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন এমনটা তারা ভাবতেও রাজি নয়। বিএনপির মহাসচিবের মতে বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে। দেশের জনগণের স্বার্থ কথাটা উচ্চারণ করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে কেবল দলের স্বার্থটাই দেখছেন তারা। প্রতি পর্যায়ে আর কোনো বিষয় নয়, কেবল নির্বাচনের নাম। দেশে আগে সংস্কার প্রয়োজন নাকি নির্বাচন প্রয়োজন সেটুকু অন্তত দেশের মানুষ বুঝতে পারে। আর নির্বাচন হয়ে গেলেই যে দেশে সংস্কার চলবে তার নিশ্চয়তা নিয়ে